ওকে, আমি তোমাদের স্ক্রিন এই ক্লাসটাতে স্ক্রিন রেকর্ড করার অপশন দিব না আর কি, কারণ আমি তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট প্রবলেম গুলো দিয়েছি আমি সলিউশন গুলো দেখাই দিব আর কি। ঠিক আছে, সো তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, বাট স্ক্রিনটা আমি রেকর্ড করার সুযোগ দিব না। ওকে, সো অ্যাজ ইউ নো, তোমাদের যে পরীক্ষা হবে, পরীক্ষার যে 9টা সেট, সেখানে কিন্তু মানে দুই টাইপের কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপের প্রবলেম, মানে হচ্ছে যে তোমাকে সলভ করতে হবে প্রবলেমের। সেটা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছি সেই অ্যাসাইনমেন্ট গুলোতে যে প্রবলেম ছিল এক্স্যাক্টলি সেম প্রবলেম গুলো আর কি। আর সেকেন্ড টাইপ অফ প্রবলেম হচ্ছে ডিসক্রিপটিভ প্রবলেম। তো এখানে আমি তোমাদেরকে এই সাজেশনটা তোমাদেরকে পাঠিয়ে দিব, ইনফ্যাক্ট এখনই পাঠিয়ে দিয়েছি আমাদের এটাতে, গ্রুপটাতে। তো তোমাদের হয়তো মানে অনেক কিছু এখান থেকে পরীক্ষার জন্য কমন পেতে পারো আর কি। ওকে, আমি এই অংশে একটু ইয়ে করি, মানে ব্যাখ্যা করি আর কি এগুলো কি। তো তোমাদের বিভিন্ন ধরনের সিগন্যাল স্বাভাবিকভাবে ফার্স্ট চ্যাপ্টারে মানে ফার্স্ট টপিক গুলোতে তোমরা যেগুলো পড়ছো সেগুলো সবগুলো। দেন হচ্ছে আমাদের এলটিআই সিস্টেমের প্রপার্টিজ গুলা। ঠিক আছে, আমরা যে যে সিস্টেমের বিভিন্ন প্রপার্টি গুলো দেখছি সেগুলো সম্বন্ধে তোমরা দেখবা। দেন হচ্ছে ফুরিয়ার সিরিজ কি। দেন হচ্ছে আমরা রাইট দ্য এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন অফ এ পিরিয়ডিক সিগন্যাল। আমরা একটা পিরিয়ডিক সিগন্যালকে কিভাবে ফুরিয়ার সিরিজ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি বা এক্সপ্রেস করতে পারি সেটা। তো মানে বেসিক ডিসক্রিপটিভ প্রবলেম গুলা। দেন হচ্ছে আমরা কিভাবে, তো আমরা ডিসক্রাইব করতে হবে কিভাবে আমাদের এলটিআই সিস্টেম কোন একটা পিরিয়ডিক সিগন্যালে কিভাবে রেসপন্ড করে, সেটা ফুরিয়ার সিরিজ দিয়ে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি। ঠিক আছে, এই এই related একটা কোয়েশ্চেনটা ধরো এরকমই আর কি, যে হাউ অ্যান এলটিআই সিস্টেম রেসপন্স টু এ পিরিয়ডিক সিগন্যাল ইউজিং ফুরিয়ার সিরিজ। ওকে, বুঝতে পারতেছ আশা করি। ঠিক আছে না? তোমরা তো কিছু পড়াশোনা শুরু করছো অলরেডি নাকি? নাকি একদম আজকেই ফার্স্ট আমার ক্লাসের সাথে শুরু হচ্ছে? স্যার আজকে ফার্স্ট শুরু করব। ও আচ্ছা, মানে গতকালকে ফুল রেস্টে ছিলাম নাকি? তো গতকালকে পরীক্ষা শেষ হয়েছে আমাদের সন্ধ্যা 6টায় পরে। ইটস ওকে, আজকে এখন সন্ধ্যা অলমোস্ট দিন পার হয়ে গেছে, আজকে দিনে পড়াশোনা শুরু করবে তোমরা। তো তোমরা যদি একটু দেখে নিতে তাহলে তো তোমাদের বুঝতে সুবিধা হতো আর কি, যে আমরা আসলে কোথায় যাচ্ছি। ঠিক আছে, একটু অন্তত কয়েকটা চ্যাপ্টার যদি একটু একটু নজর বুলাতে তাহলে বুঝতে পারি। আমরা ক্লাসে কিন্তু এগুলোই পড়িয়েছি, ঠিক না? আমরা বিভিন্ন ধরনের। ওকে, একজনের সিলেবাস শেষ দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। দেখা যাক। তো ডিফারেন্ট টাইপস অফ সিগন্যালস, প্রপার্টিজ অফ এলটিআই সিস্টেমস, ফুরিয়ার সিরিজ কি, ফুরিয়ার ট্রান্সফর্ম কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি, এগুলোর বেসিক জিনিসগুলো আর কি। যেমন ধরো ফুরিয়ার ট্রান্সফর্মের কোশ্চেনটা থাকতে পারে এরকম, যে ফুরিয়ার ট্রান্সফর্ম কি জিনিস, হ্যাঁ ফুরিয়ার ট্রান্সফর্ম প্রপার্টি গুলো কি কি। দেন সিমিলারলি হোয়াটস ল্যাপ্লাস ট্রান্সফর্ম, হাউ ডাজ ইট এক্সটেন্ড ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, দেন একটা কোয়েশ্চেন হচ্ছে এরকম থাকতে পারে এরকম, যে ডিফাইন সিস্টেম স্টেবিলিটি ইন দ্য কনটেক্সট অফ ইম্পালস রেসপন্স এন্ড পোলস ইন এস ডোমেইন। এটা ল্যাপ্লাস, তোমাদের যদি মনে থাকে যে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের রিলেটেড একটা কোয়েশ্চেন। আমরা মানে আমরা তোমাদেরকে ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে আমরা এই যে পোল গুলার পজিশন দেখে বুঝতে পারি যে এস ডোমেইনে পোল গুলার পজিশন দেখে বুঝতে পারি যে সিস্টেমটা স্টেবল কি আনস্টেবল। তো সিস্টেমটা কি ধরনের সেটা কিন্তু আমরা লাপ্লাস ট্রান্সফর্মে, মানে আমাদের সিগন্যালটার যে পোল গুলো আমরা পাই সেই পোল গুলোর পজিশন মানে কোন এই যে এস ডোমেইনে কোন জায়গায় আছে সেটা উপর বেস করে আমরা ধরতে পারি যে সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল। ওকে, আমি এটা একটু হয়তো মানে তোমাদেরকে একটু আহ, আবার রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই এই রিলেটেড এই জিনিস রিলেটেড একটা মনে হয় মানে প্রবলেমও আছে তোমাদের ইয়াতে, তোমাদের যে আমি প্রি অ্যাসাইনমেন্ট প্রবলেম দিয়েছি সেখানে আছে। মানে এটা তো আমাদের টেক্সট প্রবলেম, একটা অ্যাপ্লিকেশন টাইপের প্রবলেম যেটা সলভ করতে হবে, সেটা তোমাদের এই রিলেটেড একটা প্রবলেম দেওয়া আছে, পরীক্ষাতে আসবে অ্যাকচুয়ালি। দেন নেক্সট হচ্ছে কম্পেয়ার স্টেবিলিটি অ্যানালাইসিস ইন দ্য টাইম ডোমেন এন্ড ভার্সেস এজ ডোমেইন ফর এলটিআই সিস্টেম। তো আমরা টাইম ডোমেনে কিভাবে একটা সিস্টেম স্টেবল কিনা
বুঝতে পারি, এবং সেটা এজ ডোমেনে কি, এটা কিন্তু দেখো রিলেটেড জিনিস। টাইম ডোমেনে আমরা সিস্টেমের স্টেবিলিটি দেখি, স্টেবিলিটি যে প্রপার্টি গুলো আছে টাইম ডোমেনে, সেগুলো যদি আমাদের ইয়ে করে, ফুলফিল করে। আর এস ডোমেইনে আমরা পোলের পজিশন দেখে, যেটা আমরা কিছু আগে বলতেছিলাম, এস ডোমেইনে আমরা যে পোল গুলা পাই সেই পোল গুলার পজিশন দেখে। পোল মানে কি? পোল মানে হচ্ছে যেখানে আমাদের সিস্টেমটা একদম পুরো ইনফিনিটিতে চলে যাচ্ছে, ঠিক আছে, এস ডোমেইনের যে সিগন্যালটা। তো ওই পোলের পজিশন দেখে আমরা বুঝতে পারি যে সেটাকে আমাদের কোন অ্যাক্সিসে আছে আমাদের, মানে এক্স। আমরা তো এটা এস ডোমেইনটা একটা হচ্ছে যে, যেমন ধরো টাইম ডোমেন হচ্ছে একটা লিনিয়ার, একটা সিঙ্গেল ডিমেনশনাল ডোমেইন, ঠিক না? মানে আমাদের লাইনের মতো। বাট এস ডোমেন হচ্ছে একটা প্লেনের মতো। সো প্লেনের আমাদের কোন এক পাশে থাকলে সিগন্যালটা, আমাদের ওয়াই অ্যাক্সিসের এক পাশে থাকলে সিগন্যালটা স্টেবল, আর এক পাশে থাকলে সিগন্যালটা আনস্টেবল। এই জিনিসটা ক্লাসে এটা ব্যাখ্যা করেছিলাম তোমাদেরকে। যদি মনে না থাকে তাহলে আমরা দেখি, আবার তোমরা আবার এটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবে জিনিসটা, কয়েকটা ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেন আমাদের একটা মানে কিছু কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে ডিস্টোরশনলেস সিস্টেম, সরি ডিস্টোরশনলেস ট্রান্সমিশন কি, একটা সিগন্যালের ব্যান্ডউইথ বলতে আমরা কি বুঝি, এবং একটা সিস্টেমের যে ব্যান্ডউইথ সেটার ইফেক্ট সিগন্যালের ডিস্টোরশনের উপরে কতটুকু আছে। এটা কিন্তু আমাদের ডেটা কমিউনিকেশনের প্রিরিকুইজিট। নেক্সট সেমিস্টারে তোমাদের একটা কোর্স আছে ডেটা কমিউনিকেশন, ঠিক আছে। সো ওই জায়গায় আমরা যে একটা জিনিস তোমরা দেখবা, সেটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, খুবই ইম্পর্টেন্ট একটা মেট্রিক। একটা সিগন্যাল কতটুকু ভালো, সিগন্যাল টু নয়েজ রেশিও, এসএনআর যেটাকে আমরা বলি। সো সেটার উপরে কিন্তু ওই জিনিসটা বোঝার জন্য এটা কিন্তু একটা প্রিরিকুইজিট। ওকে, তো ডিস্ট্রিবিউশনাল সিস্টেম ট্রান্সমিশন কি জিনিস, এটা আমাদের হয়তো ক্লাসে এত বিস্তারিত আলোচনা করি নেই। বাট তোমাদের এই জিনিসটা তোমরা নোট তৈরি করে শিখে নিবা। ওকে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনাল ট্রান্সমিশন কি জিনিস, আমাদের সিগন্যালের ব্যান্ডউইথ বলতে আমরা কি বুঝি, এবং সিগন্যালের ব্যান্ডউইথের সাথে সিগন্যালের ডিস্টরশনের কি রিলেশন আছে সেটা। ওকে, আমি তো তোমাদের অলরেডি পাঠিয়ে দিয়েছি, এখান থেকে আবার দেখে নিবা। তো দেন হচ্ছে কিছু নর্মাল রচনা টাইপের প্রবলেম আর কোশ্চেন আর কি। যেমন ধরো আমাদের ইঞ্জিনিয়ারিং সিস্টেমে ফুরিয়ার এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের কি অ্যাপ্লিকেশন আছে, রচনা লিখে দিবে একটা মার্কস অনুযায়ী। সো এটা হয়তো ধরো 3 থেকে 4 মার্কসের ভিতরে থাকবে কোয়েশ্চেন, ঠিক আছে। সো ওয়ান, এই আর কি। So, আমি ক্লাসে কিন্তু ওগুলা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সিস্টেমে আমাদের কমপ্লেক্স যেসব মানে সব সিস্টেম মূলত হচ্ছে যে ডিফারেন্সিয়াল সিস্টেম বা ইন্টিগ্রাল সিস্টেম, সেগুলোকে আমরা ইজিলি অ্যানালাইজ করতে পারি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে। আর ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা কমপ্লেক্স সিগন্যাল গুলোকে আমরা অ্যানালাইজ করতে পারি, পিরিয়ডিক সিগন্যাল গুলোকে। ওকে, নেক্সট হচ্ছে যে আমাদের একটা, সেটা একটা রচনা টাইপের ইয়া, এটা হচ্ছে প্রপোজ এ মেথড টু ডিজাইন এ লো পাস ফিল্টার ইউজিং ফ্রিকোয়েন্সি ডোমেইন কনসেপ্টস। ওকে, সো এটা তোমরা নোট ডাউন, এটা ক্লাসে আমরা আলোচনা করেছি, তোমরা এটা নোট তৈরি করে এটা দেখে নিবা। ওকে, তো আমরা কিভাবে মানে আমরা যে ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে কনসেপ্ট গুলো জানি সেগুলোর উপর বেস করে আমরা যে সিগন্যাল সিস্টেম কোর্স আমরা শিখছি, আমরা কিভাবে একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে পারি। আমরা অলরেডি ক্লাসে কিন্তু একটা আরসি লো পাস ফিল্টার ডিজাইন করছি, ওই সেম কনসেপ্ট গুলো এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মানে রচনা টাইপের কোয়েশ্চেন, যেগুলো তোমরা স্বাভাবিকভাবে তোমরা এগুলাতেই বেশি সিদ্ধহস্ত, এগুলো মুখস্থ করে ফেলতে তোমাদের কিছু মানে কষ্ট হবে না আশা করি। তো এখন আমাদের দেখো এখানে কিন্তু খুব বেশি মানে আমাদের মেজরিটি প্রবলেম, আই গেস অলমোস্ট 50 to 60% প্রবলেমটা হচ্ছে যেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট আমি দিয়েছি, ঠিক আছে। সেই অ্যাসাইনমেন্টের প্রবলেম গুলাই হচ্ছে তোমাদের মেইন মানে। সো অনেক ম্যাথ তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে করতে হবে, যদি মানে এখানে যদি না সেকেন্ড এক্সামিনার অনেক বেশি ম্যাথ ছাড়া কোশ্চেন দেয় আর কি। কারণ কি 9টা সেটের ভিতরে 6টা সেট কিন্তু সেকেন্ড এক্সামিনার করবে। তো হইতে পারে যে সেকেন্ডে আমার অনেকগুলো ম্যাথ প্রবলেম বাদ পড়ে যাবে, বাট বাট আমার মোটামুটি শিওর। আমি কিন্তু আসলে মানে যিনি মডারেট করেছেন কোশ্চেনটা, উনি আমাকে এক ঝলক দেখিয়েছিলেন আর কি, মডারেট কি করছেন আর কি। তো আমি জানি আসলে আমার অনেক কোশ্চেনই কিন্তু যেগুলো প্রবলেম আর কি, ম্যাথমেটিক্স টাইপের প্রবলেম, সেগুলো কিন্তু রয়ে গেছে। ওকে, তো এগুলো এড়াই যাওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা? তো অ্যাসাইনমেন্ট যে প্রবলেম গুলা, এগুলো যদি তোমরা সামহাও একে অপরের সাহায্য নিয়ে বা ইন্টারনেটের সাহায্য নিয়ে সলভ করো এবং জিনিসটা বোঝার চেষ্টা করো,
তাহলে আশা করি তোমরা এই হোল কোর্সটাতে সবাই মোটামুটি A+ পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং কোশ্চেন গুলা আমি তোমাদেরকে দেখাইতে পারি, যেমন আমি তোমাদেরকে এক ঝলক দেখাবো। এখানে আমাদের কোশ্চেনের সলিউশন গুলো আছে। আমি তোমাদেরকে ওকে ওকে ওকে, কোথায় এই সলিউশন গুলো দেখাবো? এখানে প্রত্যেকটা প্রবলেম সলিউশন আছে, প্রত্যেকটা প্রবলেম সলিউশন দেখো 2-3 লাইনের। মানে হয়তো তোমরা পরীক্ষার হলে লেখার সময় তার একটু বিস্তারিত লিখবা, কিন্তু মানে এখানে তো একটা দুইটা আমরা স্কিপ করেছি, বাট অধিকাংশ প্রবলেম সলিউশন কিন্তু 2 থেকে 3 লাইনের। ওকে? এবং এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, যে এখানে অনেক বেসিক তো আমরা দেখবো যে খুবই ইজি জিনিস, ঠিক আছে, কনসেপ্ট গুলা। তো আমরা কিছু এক্সাম্পল তোমাদেরকে, মানে কিছু কয়েকটা জায়গায়, মানে সবগুলো তো দেখানোর সুযোগ নেই, আমি তোমাদেরকে বেছে বেছে কয়েকটা দেখাবো। এখানে তো আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রবলেম যেগুলো পরীক্ষাতে এসছে, যতগুলো প্রবলেম আসছে, প্রত্যেকটা প্রবলেমের বিপরীতে এখানে 2টা প্র্যাকটিস প্রবলেম করে দিয়েছে। তো এখানে অনেকগুলো দেখতেছো, মানে হচ্ছে বেসিক্যালি পরীক্ষাতে তার অর্ধেক আসছে আর কি। এখানে দুইটা দুইটা করে, যাতে তোমরা জিনিসটা ভিন্ন মানে এক তোমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারো আর কি, ঠিক আছে? আহ সময় কি খুব বেশি নাই, কতক্ষণ হচ্ছে? ওকে, বুঝতে পারছি না কয়টা। ওকে, সো আমরা প্রথম প্রবলেমটা আমরা দেখি। ওকে, তো আমরা এখানে প্র্যাকটিস, আমাদের যে ম্যাথ প্রবলেম গুলো আছে সেগুলোতে আমরা ডাইভিং করতেছি। এর আগের যে ডেসক্রিপটিভ প্রবলেম গুলো, সেই বিষয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? হ্যালো? না স্যার। ওকে, সো দেখো এখানে কিন্তু আমি মূলত ক্লাসে যা পড়িয়েছি তাই। সিগন্যাল কি রকম, মানে সিগন্যাল ক রকমের আছে, বিভিন্ন ধরনের সিগন্যাল। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে বাদ আমি দিই নেই বা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কনভলিউশন। ঠিক আছে, এখানে এই কনভলিউশন একটা কোয়েশ্চেন আছে, যে এখানে একটা কোয়েশ্চেন আছে সাপোর্ট এন্ড ব্রেক পয়েন্ট। এর কারণটা আমি যেটা আচ্ছা, আমি কারণটা বলবো না, বাট তোমরা কনভলিউশন রিলেটেড আমি যা পড়েছি পড়ার চেষ্টা করবো। ওকে, তারা বুদ্ধিমান, তারা হয়তো বুঝে যাবে আর কি। ওকে, সো আমি যে ক্লাসে যা পড়েছি মূলত সেগুলোর উপরে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, শুধুমাত্র এই অংশটুকু হয়তো তোমাদেরকে আমি ক্লাসে বিস্তারিত ওইভাবে পড়াইনি। ওকে, সো এটা তোমরা নিজেরাই ইজিলি নোট ডাউন করে লিখে তৈরি করে বুঝে নিতে পারবে। আর খুব কমপ্লেক্স কোনো টপিক না যে বুঝতে কষ্ট হয়ে যাবে। ওকে, সামান্য একটু চিন্তা ভাবনা করলেই বুঝে যাবে। সো নেক্সট আমরা তাহলে এখানে ডাইভিং করি। আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে, একটা প্রবলেম প্রথম স্টেটের একটা কোয়েশ্চেন থাকবে এরকম, যে আমাদের সিগন্যাল ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে? তো একটা সিগন্যালের ইকুয়েশন দেওয়া থাকবে, সিগন্যালটা কি এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল সেটা বের করতে হবে। এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যালের ডেফিনিশন যদি আমরা জানি, তাহলে তো আমাদেরকে বলতেছে এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি এটা কি একটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল? এনার্জি সিগন্যাল কাকে বলে আর পাওয়ার সিগন্যাল কাকে বলে, যেহেতু তোমরা অনেকেই পড়াশোনা শুরু করো নাই, আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিই। এনার্জি সিগন্যাল মানে হচ্ছে যে সিগন্যালের আমাদের ফাইনাইট এনার্জি থাকে, এবং এনার্জি ফাইনাইট মানে ইনফিনিট থেকে কম, এবং এভারেজ পাওয়ারটা হয় 0। এটা হচ্ছে আমাদের এনার্জি সিগন্যাল। আর পাওয়ার সিগন্যাল মানে হচ্ছে যে সিগন্যালের আমাদের এনার্জি ইনফাইনাইট এবং পাওয়ারটা হচ্ছে ফাইনাইট। ওকে, মানে নন জিরো পাওয়ার থাকে, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সিগন্যাল। বুঝতে পারছো? যদি জিরো পাওয়ার হয় সেটা হচ্ছে এনার্জি সিগন্যাল, বাট এনার্জিও অবশ্যই, যে কোনো সিগন্যাল যদি এক্স্যাক্টলি এটা ফ্লাইট লাইন না হয় এবং তার পাওয়ার যদি 0 হয়, তাহলে অবশ্যই সাম এনার্জি অবশ্যই থাকবে। তো এনার্জিটা হবে কি ফাইনাইট, পাওয়ার 0, তাহলে সেটা এনার্জি সিগন্যাল। আর যদি পাওয়ার নন জিরো এবং এনার্জি, পাওয়ার যখন নন জিরো হয় স্বাভাবিকভাবে এনার্জিটা ফাইনাইট হয়ে যায়, ঠিক আছে? সরি, এনার্জিটা ইনফাইনাইট হয়ে যায়, বা ইনফিনিট হয়ে যায় আর কি। আমি আসলে ইনফাইনাইট বলি আর কি, বাট শব্দটা আসলে ইনফিনিট। ইনফিনিট হয়ে যায় তখন সেটা হচ্ছে পাওয়ার সিগন্যাল। ওকে, সো আমরা সিম্পলি আমরা যেটা করতে পারি, একটা সিগন্যালটাকে ইন্টিগ্রেট করে দেখতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ারটা, সিগন্যালটাকে যখন ইন্টিগ্রেট করি তখন আমরা যে একটা ভ্যালু পাচ্ছি, আমরা ইন্টিগ্রেটটা করব 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। যখন আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সিগন্যালটাকে ইন্টিগ্রেট করব, তখন আমরা যদি একটা ফাইনাইট ভ্যালু পাই, স্বাভাবিকভাবে সেটা হচ্ছে একটা এনার্জি সিগন্যাল। আর আমরা যদি যখন ইন্টিগ্রেট করব, তখন সেটা যদি সলিউশনটা হয়
ইয়া ইনফাইনাইট পাই, এবং আমরা যখন সেটাকে, দেখো এখানে আমাদের ইকুয়েশন আছে কিভাবে আমরা বের করতে পারি। পাওয়ার সিগন্যাল আমরা বের করি এইভাবে, ঠিক আছে। আমরা ওই যখন লিমিট টি টেন টু ইনফিনিটি 1/t2, আমরা যখন এইভাবে যখন সিগন্যালটাকে বসাই, এই সিগন্যাল জায়গায় বসাই, যদি আমি এখানে একটা ফাইনাইট ভ্যালু পাই, তাহলে সেটা হচ্ছে আমাদের পাওয়ার সিগন্যাল। ওকে, সো এটা যেন তোমরা প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে। আর কয়েকটা সিগন্যাল দিয়ে দিতে পারো যখন আমরা এখানে বসাবো। ওকে, এখানে আমাদের এই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বলেছি, কারণ হচ্ছে খেয়াল করে দেখো এই সিগন্যালটা কিন্তু কেন আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করেছি, কে বলতে পারবা? বাস্তবে কিন্তু আসলে আমরা -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি। কেউ স্যার কি এখানে আমাকে বলতে পারবে যে এখানে আমরা একটা জিরো থেকে স্যার ইনফিনিটি পর্যন্ত কেন করি? স্যার ইউটি জিরোর আবার কম বলো। হলে স্যার ইউটি আছে যে ইউনিট স্টেপ স্যার, ওটা মান টি ইকুয়াল টু লেস দেন জিরো হলে এক্সাক্ট। পুরো জিরো হয়ে যাবে। ওকে, ভেরি গুড। তো তুমি হচ্ছে শাহরিয়ার ইবতিসাম, তুমি, তোমার সবাই বলতেছে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে নাকি? স্যার এখন না আর কি স্যার, সিটির জন্য পড়ছিলাম যে ওইটাই আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করি বাকিরা সবাই বুঝতে পারছে, যারা বুঝে না তারা শাহরিয়ার থেকে বুঝে নিবে, ঠিক না? খুবই সিম্পল জিনিস, আমরা ইন্টিগ্রেট করব। যদি সেটা ফাইনাইট পাই, মানে পাওয়ার এনার্জির জন্য যদি ফাইনাইট পাই তাহলে সেটা এনার্জি সিগন্যাল। যদি এনার্জির জন্য ইনফাইনাইট পাই, দেন আমরা পাওয়ারের জন্য ওই আমাদের যে ইকুয়েশন অনুযায়ী ইয়ে করে দেখবো, সলভ করে দেখবো। যদি সে আমরা একটা ফাইনাইট ভ্যালু পাই, তাহলে হচ্ছে সেটা পাওয়ার সিগন্যাল। তো দুইটাই যদি ইনফাইনাইট হয়, তাহলে সেটা নাইদার পাওয়ার নাইদার এনার্জি সিগন্যাল। ওকে, সো নেক্সট প্রবলেমটা আমাদেরকে বলতে হচ্ছে যে, বলছে যে আমাদের এটা এটা কিন্তু কয়েকটা প্রবলেম তোমরা পাবা। সেটা হচ্ছে যে একটা সিগন্যাল দেওয়া থাকবে, আমাদের বের করতে হবে সিগন্যালের প্রপার্টি গুলো বের করতে হবে, যে এটা কি লিনিয়ার কি নন লিনিয়ার, এটা কি টাইম ইনভ্যারিয়েন্ট কিনা, এটা কজাল কিনা, ঠিক আছে। তো তোমরা ইন্টারনেট থেকে যদি এই জিনিসটা প্রবলেম করার জন্য চ্যাট জিপিটি জিজ্ঞেস করো যে আমাকে কিছু এই কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দাও, ঠিক আছে, যেরকম আমি দিয়েছি। সো এটা আমরা দেখ সলিউশনটা কিভাবে আমরা পাই। সো লিনিয়ারিটি আমরা কিভাবে চেক করি? আচ্ছা, ওকে, সরি, ওকে, একটু হোল্ড করা দাও।
ওকে, ওয়েলকাম ব্যাক। সরি, তোমরা আছো তো? আশা আশা করি। জি স্যার। ওকে, সরি ফর দ্য ব্রেক। ওকে, সো এখন আমাদের যেটা প্রবলেম যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে ওয়াইটি ইজ ইকুয়াল টু এক্স টি মাইনাস টু প্লাস থ্রি, এবং নেক্সট আরেকটা প্রবলেম দেওয়া আছে ওয়াইটি ইজ ইকুয়াল টু এক্স টু টি। সো আমাদের কোয়েশ্চেন থাকবে এরকম, একটা সিগন্যাল দেওয়া থাকবে, সিগন্যালটাকে আমাদের লিনিয়ারিটি, ইন টাইম ইনভেরিয়েন্স এবং কজালিটি এটা চেক করতে হবে। ওকে, সো এখানে আমরা যেটা করব, আমরা লিনিয়ারিটি যদি দেখি, সিগন্যাল এলটিআই সিস্টেমের প্রপার্টি দেখি নেক্সট চ্যাপ্টার। সরি, নট হিয়ার। সো আমাদের একটা সিস্টেম এলটিআই সিস্টেমে আমরা যেটা বলি, এলটিআই সিস্টেমের দুইটা প্রপার্টি থাকতে হয়, একটা হচ্ছে লিনিয়ার হইতে হয় সেটা, এবং একই সাথে সেটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট হইতে হয়। সো লিনিয়ারিটি প্রপার্টি আমরা যেটা বললাম আবার দুইটা প্রপার্টির উপর ডিপেন্ড করে, মানে আমরা দুইটা প্রপার্টি চেক করতে হয়, সেটা হচ্ছে অ্যাডিটিভিটি আর আরেকটা হচ্ছে হোমোজিনিটি বা স্কেলিংটা, ইজন্ট ইট? তো আমাদের একটা সিস্টেম লিনিয়ার কিনা সেটার জন্য আমাদেরকে এই দুইটা মানে ইয়াতে চেক করতে হবে, দুইটা ফ্রন্টে চেক করতে হবে যে আমাদের সিগন্যালটা যেটা দেওয়া আছে সেটা কি এই দুইটাকে স্যাটিসফাই করে কিনা। ওকে, তো আমরা দুইটা সিগন্যাল নিলাম এবং সেগুলোকে আমরা যোগ করলাম, এবং আমরা মানে এবং আমরা সিগন্যাল গুলোকে প্রথমে যেটা করবো, আমরা সিগন্যালটার আউটপুট গুলা নিব, দুইটা আলাদা আলাদা সিগন্যাল, দেন আবার সিগন্যালটাকে যোগ করে আমরা সেম সিস্টেম ইনপুট দিলাম। আর আমরা দেখবো যে এই যোগফল এবং এই যে ইনপুটের যোগফলের যে আউটপুটটা সেটা কি সেম কিনা। Just এটাই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বেসিক্যালি যেটা অ্যাডিটিভিটি, সেই প্রপার্টিটা আমরা চেক করতেছি এখানে। ওকে, সো আমরা এখানে আমাদের সিগন্যালটা দেওয়া আছে কি ওয়াইটি ইজ ইকুয়াল টু এক্স টি মাইনাস টু প্লাস থ্রি। আমরা প্রথম সিগন্যালটা দেখি, তো এর সিগন্যালটা কি লিনিয়ার কিনা। আমরা অ্যাডিটিভিটি প্রপার্টিটা আমরা মানে একই সাথে আমরা মূলত যেটা চেক করব, আমরা ডাবল প্রপার্টিটাই চেক করব। মানে আহ খেয়াল করে দেখো, দুইটা যদি আমরা কম্বাইন করি, ওকে, সো আমরা বেসিক্যালি এটা একটা প্রপার্টি, এর একটা প্রপার্টি, আমরা কিন্তু এটাকে কম্বাইন করতে পারি, যেখানে আমরা আসলে কম্বাইন ইয়েতে আমরা এখানে দেখাচ্ছি যে এ এক্স ওয়ান টি মাইনাস টু প্লাস বি এক্স। আমরা এখানে চেক করার জন্য আমরা যেটা করতে হবে যে আমরা স্কেলিংও করতেছি, প্লাস দুইটা আলাদা আলাদা সিগন্যাল নিচ্ছি, এক্স ওয়ান এবং এক্স টু, সেগুলোকে আবার যোগও করতেছি। ঠিক আছে, ভিন্ন ভিন্ন স্কেলিং। ঠিক আছে, তো আমরা দেখতেছি যে আমাদেরকে চেক করতে হবে যে এ এক্স ওয়ান টি মাইনাস টু প্লাস বি এক্স টু টি মাইনাস টু প্লাস থ্রি, কারণ হচ্ছে যে বেসিক্যালি থ্রিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ভার্সাস এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু। আমরা দেখতে হবে যে এই দুইটা কি সেম হয় কিনা। একটু হোল্ড অন প্লিজ। ওকে, সো আমরা এখানে আবার বলি, আমরা এখানে যেটা করতেছি, সরি, এটা হচ্ছে আমরা একই সাথে দুইটা প্রপার্টি আমরা চেক করতেছি। দেখো আমরা এখানে মূলত এই জায়গায় যে দিয়েছি, আমরা আসলে জিনিসটা কম্বাইন করে ফেলেছি আর কি, যে অ্যাডিটিভিটি এবং হোমোজিনিটি আমরা কিন্তু এখানে
কম্বাইন করে একসাথে চেক করতেছি, কারণ কি আমাদের কিন্তু লিনিয়ারিটি চেক করার জন্য দুইটা প্রপার্টি চেক করা জরুরি, একসাথে স্যাটিসফাই করাটা জরুরি। ঠিক আছে, তো আমরা এখানে সিগন্যাল গুলো দুইটা সিগন্যাল নিয়েছি এবং সেগুলোকে ভিন্ন ভিন্ন স্কেলিং ফ্যাক্টর দিয়ে স্কেলিং করেছি। আমরা চেক করতেছি তাদের আউটপুটটা কি সমানভাবে স্কেল হয়েছে কিনা এবং তাদের যোগফলটা সেম কিনা। ঠিক আছে, তো সেটা। তো দেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের সিস্টেমটাতে যদি আমরা ax1 প্লাস bx2 ইনপুট দিই, ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি ax1 t-2 প্লাস bx2 t-2 প্লাস 3। আর এরপর এর বাইরে আমরা চেক করব কি এ আউটপুটটা যেটা আছে আমাদের ওয়ার্ড আউটপুটটাকে আমরা এ দিয়ে মানে স্কেলিং করতেছি এখানে। টি বেসিক্যালি ওয়াই আর কি, আমাদের সিস্টেমটার আউটপুট বেসিক্যালি। টিটা হচ্ছে আমাদের সিস্টেম, তো সিস্টেমের ইনপুট হচ্ছে এক্স, আউটপুট হচ্ছে ওয়াই। তো ওভাবে মানে ওভাবে জিনিসটা মানে টিটা এখানে কনফিউজ যাতে তোমাদের না করে সেটার জন্য বলতেছি। টিটা হচ্ছে আমাদের সিস্টেম, আর এক্সটা হচ্ছে ইনপুট, ওয়াইটা হচ্ছে আউটপুট। ওকে, তো আমাদের যখন টি সিস্টেমটাতে মানে ইয়ে দিচ্ছি, টি সিস্টেমটাকে এক্স1 ইনপুট দিচ্ছি এবং সেটাকে এ দিয়ে স্কেলিং করতেছি। ওকে, এবং টি সিস্টেমটাতে আমাদের সিস্টেমটাতে এক্স2 ইনপুট দিচ্ছি এবং বি দিয়ে স্কেলিং করতেছি। তাহলে আমরা কি পাচ্ছি এ x1 t-2 প্লাস 3, এটাকে এক্স মানে এটা স্কেলিং হচ্ছে এ দিয়ে, এবং বি x2 t-2 প্লাস 3, ঠিক আছে, বি দিয়ে স্কেলিং হচ্ছে। তাহলে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করে পাচ্ছি কি এ x1 t-2 প্লাস বি x2 t-2 প্লাস 3 এ প্লাস বি। ঠিক আছে, তো তার মানে কি আমাদের এটা হচ্ছে গিয়ে আমরা খেয়াল করে দেখো, আমরা যখন সিগন্যালটাকে আগে স্কেলিং করে যোগ করে যখন সিস্টেমে দিচ্ছিলাম তখন আমরা আউটপুট পাচ্ছিলাম এটা। ঠিক আছে, আর দেন আমরা সিস্টেমটাকে মানে সিগন্যাল গুলাকে আলাদা আলাদা করে সিস্টেমে ইনপুট দেওয়ার পরে স্কেলিং করতেছি, দেন যোগ করতেছি, তাহলে আমরা আউটপুট পাচ্ছি এটা। তো তার মানে কি আমরা যখন এই দুইটাকে আমরা যখন কম্পেয়ার করতেছি তাহলে কি পাচ্ছি দেখো, এখানে আমাদের পার্থক্য হয়ে যাচ্ছে। এখানে আমরা পাচ্ছি +3 আর এখানে পাচ্ছি +3 a+b। তার মানে কি বাকি সবগুলো কিন্তু আসলে সেম, এটাও সেম এটাও সেম, এই দুটো কিন্তু সেম, শুধুমাত্র এই সিঙ্গেল জায়গাতে আমরা পার্থক্য পাচ্ছি। তো আমরা বলতে পারতেছি যে মানে শুধুমাত্র একটা সিঙ্গেল কেস বাদে বাকি সব সময় কিন্তু এই দুইটা সিগন্যাল কিন্তু একই রকম হবে না। শুধুমাত্র যদি এমন হয় যে এ এবং বি এর যোগফল, দুইটা স্কেলিং ফ্যাক্টরের যোগফল বা স্কেলারের যোগফল যখন এক হবে তখন শুধুমাত্র আমাদের এই সিগন্যালটা লিনিয়ার আচরণ করবে, আদারওয়াইজ আচরণ করবে না। কিন্তু আমাদের শর্তটা হচ্ছে সব সময়ের জন্য, সব স্কেলিং ফ্যাক্টরের জন্যই কিন্তু এই জিনিসটা ট্রু হতে হবে। বাট আমরা যদি শুধুমাত্র একটা কেসে এটা ট্রু পাচ্ছি বাকিগুলো কেসে নয়, তো আমরা বলতে পারি যে এটা লিনিয়ার নয়। তো আমরা আবার বলি তোমাদের মূল ইয়েটা হচ্ছে কি তোমরা দুই ভাবে ট্রাই করে দেখবে। একটা হচ্ছে সিগন্যালটাতে মানে সিস্টেমটাতে ফার্স্টে আমরা কি করব, সিগন্যাল গুলাকে স্কেলিং করে যোগ করে ইনপুট দিয়ে দেখবো আমরা আউটপুট কি পাই। দেন আগে সিগন্যালটাতে সিস্টেমটাতে সিগন্যাল গুলো ইনপুট দিব, দেন স্কেলিং করব, দেন যোগ করব, তাহলে আমরা কি পাই। ঠিক আছে, এটাই তো আমরা আমাদের এখানে বলতেছিলাম যে আমরা আগে সিস্টেমটাকে আগে দেখো কি করতেছি, সিস্টেমে ইনপুট দিচ্ছি তাহলে আউটপুট কি পাচ্ছি, আর সিস্টেমে ইনপুট দেওয়ার এতে যোগফলটা ইনপুট দিচ্ছি তাহলে আউটপুট কি পাচ্ছি, এই দুইটা ম্যাচ করে কিনা। এক্ষেত্রে সেটা হবে এডিটিভিটি সাপোর্ট করবে, দেন লিনিয়ারিটি হোমোজেনিটি হচ্ছে এটা যেটা স্কেলিংটা। আমরা কি করতেছি এখানে মূলত দুইটা কম্বাইন্ড জিনিসটা চেক করতেছি। ওকে, সো এটা তো আমরা গেলেও so আমরা পরের সিগন্যালটা একটু দেখি, বাকি প্রপার্টি গুলো পরে আসতেছে। যেমন ধরো x = 2t, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেম সেম জিনিস আমরা দেখতেছি যে ax1 প্লাস bx2 আমরা কি পাচ্ছি ax1 2t প্লাস bx2 2t। সেক্ষেত্রে আমরা যদি আমরা সিম্পলিফাই করি আমরা দেখতে পারি যে সেটা axt1 প্লাস bxt2। তার মানে আমাদের এই যে অ্যাডিটিভিটি প্লাস হোমোজেনিটি এটাকে